হ্যালো ব্রাইদার ফ্রম অ্যানাদার মাদার, চলে আসলাম আয়নাঘর থেকে ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে সাদা শার্ট কালো প্যান্ট পরে রেডি হয়ে নিচ্ছি, কারণ আজকে আমার অনার্স ফাইনাল ইয়ারের ভাইভা পরীক্ষা। তাই ভাবলাম দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য বন্ধু বান্ধবের সাথে কাটানো শেষ সময়টাকে ফ্রেম বন্দি করে রাখি। তো আমার রেডি হওয়া শেষ। আপনাদেরকে ঢাকা শহরের জ্যাম ট্যাম না দেখায় চলেন সরাসরি আমাদের ক্যাম্পাসে নিয়ে যাই। তো চলে আসলাম ক্যাম্পাসে, আর এটাই হচ্ছে আমাদের মিনি ক্যান্টনমেন্ট খ্যাত ঢাকা কলেজ। আমাদের ভাইভা পরীক্ষা শুরু সকাল 9টা থেকে। বাসা থেকে বেরোনোর সময় গ্রুপে দেখতে পেলাম স্যার নাকি সকাল 9টার আগেই চলে আসছেন। তো এদিক সেদিক ঘোরাফেরা না করে চলেন সরাসরি আমার ডিপার্টমেন্টে চলে যায়। তো এই হচ্ছে আমার ডিপার্টমেন্ট। সবাই দেখি বেশ ভালোই সাজুগুজু করে চলে আসছে। তো সবার মনে হয় ইচ্ছা শেষবারের বাসটা একটু সাজুগুজু করে খাওয়ার, তাই তো সবাই শাহরুখ খান সালমান খান হয়ে চলে আসছে। তবে আমার ডিপার্টমেন্টের বন্ধু বান্ধবদের হওয়ার কথা ছিল রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ, কিন্তু সেটা আর কোথায় হলো। আমার মনে হয় ভাইভা পরীক্ষায় শিক্ষার্থীদের চাইতে শিক্ষকদেরই আগ্রহ সবচাইতে বেশি থাকে। এর কারণ আমাদের ভাইভা বোর্ডের শিক্ষকরা চলে আসলেও আমার ডিপার্টমেন্টের অনেক ভন্ডরা এখন এসে পৌঁছাতে পারেননি। আর তাই তো যারা আগে আসছে তারা ভাইভা দিয়ে অনেকে চলে যাচ্ছে, কেউ কেউ অপেক্ষা করতেছে, কেউ কেউ বাইরে দাঁড়িয়ে ভাইভার জন্য প্রস্তুতি নিতেছে। এদিক সেদিক চারদিকে সবাই অনেক গবেষণা করতেছে, কি কোশ্চেন করতেছে কি না করতেছে, কিন্তু দিন শেষে সবাই মিলেই মারা খাবে, এইটা শিও। যাই হোক, আমি আগে আগে চলে আসলো, এখনো ভাইভা দেইনি, কারণ আমার ইচ্ছা আমি শেষবারের মতো আমার সব বন্ধু বান্ধবকে একসাথে নিয়ে আমি মারাটা খেতে। কেউ কেউ আবার ভাইভা পরীক্ষা দেওয়ার আগে ফটো সেশনটা শেষ করে নিচ্ছে, কারণ ভাইভা পরীক্ষার শেষে সুন্দর হাসিটা আবার নাও আসতে পারে। তো একটু একটু করে সময় যেতে যেতে আমার ভাইবার সময় চলে আসে। এতক্ষণ যতই ফাঁকিবাজি করে সময় নষ্ট করলাম না কেন, ভাইভাটা আমাকে দিতেই হবে। তো ভাইভা পরীক্ষা দিয়ে ফেললাম আলহামদুলিল্লাহ। ভাবছিলাম বাসটা হয়তো আশাটা থাকবে, কিন্তু আলহামদুলিল্লাহ বাসটা খাইতে হয় নাই। যতগুলা কোশ্চেন করছে সবগুলো আনসার দিতে পারছি। সবার ভাইভা মোটামুটি শেষ, তাই ডিপার্টমেন্ট থেকে সবাই মিলে বের হলাম। ক্যাম্পাসের কোথায় কোথায় ছবি তোলা যায়। প্রথমেই চলে আসলাম মূল ভবনের সামনে। এখানে ক্যাম্পাসের বিরাট একটা লোগো লাগানো হয়েছে, সেইখানে নাকি ছবি না তুললে ঢাকা কলেজে পড়াশোনা করাই নাকি বৃথা। তাই সবাই যে যার নিজের মতো করে দাঁড়িয়ে বসে শুয়ে যেভাবে পারতেছে ছবি তুলতেছে। তো আমিও সেই ভাবিদের একজন, আমিও ছবিটা তুলে নিলাম। ক্যাম্পাসের সামনে গার্ডেন আছে, সেখানে গিয়ে আবার সবাই যেভাবে পারতেছে ছবি তুলতেছে। তো সবার সাথে সাথে আমিও তুলে ফেললাম ভন্ডদের সাথে কিছু স্মৃতি রাখার জন্য। তো ফটো সেশন শেষ হলো, এখন আমরা যাবো নাইমের গুলিতে। আমাদের ডিসিয়ানদের অন্যতম একটা পছন্দের জায়গা নাইমের গুলি, যেখানে টং দোকানে চা খেতে খেতে বন্ধুদের সাথে অনেক আড্ডা দেওয়া হয়েছে। খুব শান্ত নিরিবিলি একটা জায়গা। তো এই হচ্ছে নাইমের গুলি, এখানে সবসময় ডিসিয়ানদের ভিড় লেগেই থাকে। তো সবাই মিলে চা খাইলাম, টা খাইলাম না। তো ভাইভা পরীক্ষা দেওয়ার সময় কয়েকজন ভন্ড মিলে টাকা তুললো, তারা নাকি পরীক্ষার শেষে খাওয়ার আয়োজন করবে। তো এখন আমরা নাইমের গুলি থেকে সেই দিকেই যাব। তো আমরা গোপন সূত্রে জানতে পারলাম সেই ভন্ডরা নাকি খাবার দাবার নিয়ে পুকুর পাড়ে ওয়েট করতেছে। তো আমরা ক্যাম্পাসে একটা শোডাউন দিয়ে চলে যাব তাদের কাছে। তো হাতের বামে ডিসিয়ানদের সেন্ট্রাল ফিল্ড এবং হাতের ডানে সেন্ট্রাল মস্কিও, সামনেই হচ্ছে পুকুর পাড়। চলে আসলাম পুকুর পাড়ে। তো এখানে একটু বিশৃঙ্খলা হতে পারে, তাই আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ক্যামেরা অন করে টাটা, বাই বাই।